গুড মর্নিং। চলে এলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। দেখো রান্নাঘরে চলে এলাম। আর যেখানে আজকের একাদশী, যেখানে একাদশীর খাবার তৈরি করা হয় সেখানে তৈরি করি। সেখানে আজকের করতে পারছি না, কেননা সেখানে মিস্ত্রিরা সিমেন্ট বালি নিয়ে কাজ করছে, খুব নোংরা, তাই আজ এখানেই করব। তা আজকে আর স্নান টান করে উঠতে পারিনি। আশিবাসি কাজ ছাড়ার পরে মিস্ত্রিরা এসে গেছে, ওদের একটু চা করে দিলাম, দেওয়ার পরে রান্নাঘর গুছিয়ে গাছিয়ে ঘর টরগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এরপরেই যাব স্নান করতে। আর দেখো স্নানটা হয়ে গেছে। একাদশীর দিন যেটা করে থাকি, আগের সকালে ঠাকুরের খেতে দেওয়া, ঠাকুর ঘর মোছা পরিষ্কার করা, ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে দেওয়া, ঠাকুরের ভোগ দেওয়া, তা সব কিছু দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে একাদশীর খাবার তৈরি করব বলে রান্নাঘরে চলে এসেছি। তা কী করব, অন্য দিন সাবুর পায়েস করে থাকি, তা আজকের একটু চেঞ্জ করলাম রেসিপিটা। একটু সাবুর পোলাও করব বলে এখানে আলু আর গাজর কেটে নিয়েছি, নিয়ে সাবুটা একটু 5 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে সাবুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, নামাবার সময় একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। আর হলুদ তো একাদশীর দিন দেওয়া যাবে না। আর এখানে একটা সবজি করছি হলুদ ছাড়া, এখানে পেঁপে আলু, এই দেখো এখানে তৈরি করেছি, বাদাম ভাজা আছে, পাঁপড় ভাজা আছে। আর সন্ধেবেলা একটু ঠাকুরের ভোগ দিয়ে দিলাম, আবার গীতা পড়ে নিলাম। নেওয়ার পরে দেখো দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছিলো। এই পার্সেলটা কী এসছে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। চলো টাটা।